আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৭তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে উদ্বোধন করা হলো আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর। জেলার শিশু স্বর্গে শুক্রবার দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলার প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। আর্ট ক্যাম্পে নড়াইল সহ বিভিন্ন জেলার ৩৬ জন চিত্রশিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস এবং পুলিশ সুপার প্রবীর কুমার রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রবীণদের অধিকার আদায় ও সুরক্ষা নিশ্চিতের দাবিতে ময়মনসিংহের ভালুকায় পালিত হল আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে দি সিনিয়র সিটিজেন সোসাইটি অব ভালুকার উদ্যোগে শুক্রবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে এতে বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য কাজিমউদ্দিন আহমেদ ধনু সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় ঢাবির এই ভর্তি পরীক্ষা। প্রথমবারের মতো এই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভাগীয় ৭টি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ঢাবির ক ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১,১৭,৯৫৭ জন। মোট আসন রয়েছে ১,৮১৫টি। ফলে ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৬৪.৯৯ জন পরীক্ষার্থী। নোয়াখালীর বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সংগঠন টিটু বাহিনীর প্রধান সহযোগী জুয়েলকে আটক করেছে পুলিশ। গেল রাতে উপজেলার একাব্বরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি। শনিবার বেলা 11:30টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার শহীদুল ইসলাম। আষাঢ় মাস থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের মৌসুম শুরু হলেও এবারে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। চলতি মৌসুমের প্রথম ৩ মাস জেলেরা ছিল কাঙ্ক্ষিত ইলিশ থেকে বঞ্চিত। এই দীর্ঘ সময়ে ইলিশের আশায় নদীতে গিয়ে আয়ের পরিবর্তে বেড়েছে মহাজনের দাদনের পরিমাণ। তবে সম্প্রতি ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা। অন্যদিকে শেষ মৌসুমে ধরা ইলিশে ধার দেনা পরিশোধ ও ব্যবসায়ীদের পুঁজি হারানোর শঙ্কা কিছুটা কমলেও কমেনি জেলেদের হতাশা। ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষা অভিযানকে ঘিরে জেলেরা কিছু হতাশ। জেলেরা বলছে নদীতে ধরা পড়া ইলিশে পর্যাপ্ত ডিম না থাকায় অভিযানের দিন তারিখ নির্ধারণ নিয়েও উঠেছে প্রশ্ন। শুক্রবার সকালে বগুড়ার আদমদিঘির গণিপুর গ্রামে বাসার ভিতর রাজমিস্ত্রি আজিজুল হকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় আজিজুলের সাথে থাকা অপর ২ রাজমিস্ত্রি। পরে পুলিশ এসে আজিজুলের লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়। ময়না তদন্তের পর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান আদমদিঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন। আজকে ১১ অক্টোবর ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করতে পূজা মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা গড়তে দিন রাত কাজ করছেন বগুড়ার প্রতিমা শিল্পীরা। শারদীয় উৎসবকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তায় প্রস্তুত স্থানীয় প্রশাসন। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শরতের আকাশে শ্বেতশুভ্র মেঘের আনাগোনা। দেবী দশভুজাকে বরণ করতে জানান দিচ্ছে প্রকৃতি। এবার দেবলোক থেকে মর্তলোকে ঘটকে চড়ে দেবীর আগমন আর দোলায় গমন। তাই তো ধরণীর শক্ত মাটি নরম করে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন প্রতিমা শিল্পীরা। মসৃণ রং তুলি সুনিপুণ আচরে একটু একটু করে ফুটে উঠছে দেবী দুর্গার মায়াবী রূপ। আমরা দিন রাত পরিশ্রম করে প্রতিমার কাজ করতেছি, তো মাটির কাজ আমাদের মোটামুটি শেষের দিকে। প্রতি বছরের চাইতে আমাদের এবার চাহিদা বেশি আছে, কিন্তু প্রতিমার দাম কম হচ্ছে, তাতে আমাদের সমস্যা। আমরা মাটির কাজ শেষ করেছি, এখন রঙের কাজ করছি। নির্দিষ্ট সময় আমরা ডেলিভারি দিতে পারবো। সম্প্রীতির বন্ধন ও আরাধনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালন করতে প্রস্তুতি নিচ্ছেন মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। ভাব গাম্ভীর্য এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে সকলের সহযোগিতায় দুর্গাপূজা অনুষ্ঠান সম্পন্ন করব। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করতে পারে সে বিষয়ে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল স্টেক হোল্ডারদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। পাশাপাশি আমরা পূজা মণ্ডপগুলো পরিদর্শন করে অন্যদেরকে সাথে নিয়ে আমরা সকল সহযোগিতা প্রদান করছি।
বগুড়ার 12টি উপজেলায় এবছর 685টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব। মন্দিরগুলোতে সার্বিক নিরাপত্তার বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানালেন পুলিশ সুপার। আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এই জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি এবং আমাদের এই নিরাপত্তা পরিকল্পনা 3টি ভাগে আমরা বিভক্ত করেছি। 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। ওই সময় বিভিন্ন যে পূজা মণ্ডপ থাকবে সেই মণ্ডপ অনুযায়ী আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। শরতের স্নিগ্ধতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা। দশভূজার আগমনের মধ্য দিয়ে দূর হবে মহামারী, সকল অশুভ শক্তিকে পরাজিত করে ধরিত্রীর বুকে প্রতিষ্ঠিত হবে শান্তি, এমনটাই প্রত্যাশা সকলের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।